হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ বুধবার আর এখন ঘড়িতে 8টা মতন বাজে। বাবুই আজকেও অনেকটা সকালে উঠেছে আর আমি গিয়েছিলাম ঠাকুর ঘরে। তো আমি নিচে এসে দেখলাম ও আমার জন্য চা বসিয়েছে। এর মধ্যে তমালও উঠে পড়েছিল, তাই আমাদের 3 জনের জন্য 3 কাপ চা। তো বাবুই চাটা করছিল আর ওর হাতে চাটা না বেশ ভালোই খেতে হয়। আর দেখলেন তো চা করার নিনজা টেকনিক। তো যাই হোক, আমি আর বাবুই দুজনে মিলে চাটা নিয়ে বসে পড়লাম। তমালকে বললাম এসো বসো, ও বললো না আমার একটা কাজ আছে বলে ও ঘরের মধ্যেই চলে গেল। আর তমাল তো একটু দেরিতে ওঠে, তো সেই জন্য ও ব্যাপার বিছানাগুলো তুলবে। তো যাই হোক, আমি আর বাবুই দুজনে মিলে বসে একটু চাটা খেয়ে নিচ্ছিলাম। আসলে এখন তো বেলাটা ছোট হয়েছে, তাই আমার কাজে আমার বাবুই একটু হেল্প করে দিচ্ছিল। তো সেই জন্যই আমাকে এইটুকু কাজ থেকে বিরত থাকলাম আমি, তাই আমার অনেকটাই উপকার হয়ে গেল। ভালো লাগে যখন একটু কেউ হেল্প করে দেয়। এই ছোটোবেলার সঙ্গে তো দৌড়ে পারা যায় না, তাই এতটুকু হেল্পও মনে হয় অনেকটা বেশি উপকার করে দিল। তো এরপর আমি বিছানাটা একটুখানি গুছিয়ে নিই, আর ওই ঘরের বিছানাটা তমাল গুছিয়ে দেবে। আর এই বিছানা গোছানোর প্রসঙ্গে একটা কমেন্টের কথা আমি বলতে চাই। কাবেরী সূত্রদত্তিত ভাই আমাকে একটা সুন্দর কমেন্ট করেছে যে তুমি পারলে পুজো দেওয়ার আগে বিছানা গুছিয়ে নিও। চেষ্টা তো করি দিদি ভাই, কিন্তু এটা হয়ে ওঠে না। কারণ বাবুই না বেশিরভাগ দিনই বসে থাকে, খাটে থাকে, ঘুমায়, কখনো পড়ে। আর একটা ঘরে তো তমাল ডেফিনেটলি শুয়ে থাকে, কারণ আমার তো অনেকটা সকালে কাজ হয়ে যায়, অনেক সকালে পুজো হয়ে যায়। আর তাছাড়া এখন তো সকালের কাজটা কমে গেছে, সেই জন্য ঘুম থেকে উঠেই আমি একটু এদিক ওদিক করে 2-1টা কাজ করি, আমি স্নানে চলে যাই। তো সেক্ষেত্রে অনেকটা সকালে পুজো হয়, আর অত সকালে কেউ ঘুম থেকেই ওঠে না। তো সেই জন্য আমার ওটা একটু দেরি হয়ে যায়। আর বাবু যেদিনকে স্কুলে যায় সেদিনকে চেষ্টা করি কাজটা করে নেওয়ার। তো যাই হোক, আমি এরপরে রান্নাঘরে চলে এলাম। আর আজকে ব্রেকফাস্টে রুটি করব, আর ফ্রিজের মধ্যে আছে একটু ডিমের তরকারি, সেটা দিয়ে হয়ে যাবে। তো সোজা চলে এলাম রান্নাঘরে, আর রুটিগুলি সব করে নেব ভাবলাম। প্রথমে একটা রুটি দিয়েছিলাম, ওটা না সাথে সাথে হয়ে গিয়েছিল। আসলে চাটুটা অনেকটা গরম হয়ে গিয়েছিল, তো সেই জন্য আমি বুঝতে পারিনি। তো ওটা একেবারে চাটুর মধ্যেই সেঁকে সেঁকে তুলে নিয়েছিলাম। আর বাকি রুটিগুলো এবার একটা একটা করে যেভাবে করে সেভাবেই করে নেব। আর রুটিগুলো না কালকে মানে আটাটা কালকের মাখা, তাও বেশ রুটিগুলো ফুলেছিল সব কটাই। তো সব কটা রুটি করে নেওয়ার পর আমি বাবুইকে ফার্স্টে খেতে দিলাম। আর তমাল তো এই রুটি দিয়ে তরকারি দিয়ে খাবে না, ও খাবে দুধ রুটি। তো ও গিয়েছিল বাজার, তো বাজার থেকে ফেরার পর আমি ওকে দুধ রুটিটা দিয়ে দিলাম। আর আজকে না তমাল বাজার থেকে আমার প্রিয় একটা মাছ নিয়ে এসেছিল, পার্শে মাছ। আমি ভীষণ ভালোবাসি, আর এত বড় পার্শে মাছ না আমি অনেক দিন হয়ে গেলেও খাইনি। তো তমাল বাড়িতে এসে বলছে পিঙ্কি কই মাছ নিয়ে এসেছে, আর ও জানে আমি তো কই মাছ খাই না। তবে আমি ভাবছিলাম ভালোই হয়েছে, অনেকদিন তেল কই রান্না করিনি। আমি নাই খাই, আমি তো রান্না করতে ভালোবাসি, তো সেই জন্য ওকেই করে দেবো। বলছে না না, তো কই মাছ আনিনি, আমি তোমার পছন্দের একটা মাছ নিয়ে এসেছি। তাই বললাম কি মাছ এনেছো?
বললো যে আমি দেখো না তুমি খুলে, তো দেখলাম যে পার্শে মাছ নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে এই কাতলা মাছ। তবে তমালের একটা কমন ডায়লগ, আমি যখন জিজ্ঞেস করবো দুটো মাছ কেন নিয়ে এসেছো, ও বলবে আগে না আমি এই মাছটা নিয়ে নিয়েছিলাম, মানে কাতলা হোক রুই হোক, আর পরে আমি ওই মাছটা দেখতে পেয়েছিলাম। এটা শুনতে শুনতে আমার 18টা বছর কেটে গেল। তো এরপর আমি মাছ টাছগুলো ধুয়ে তুলে রেখেছিলাম, আর এদিকে জয়ন্তীদি এসেছিলো, জয়ন্তীদির সাথে কথা বলছিলাম আর একটুখানি চা খাচ্ছিলাম। একটু বেশি চা হয়েছিল, তাই জয়ন্তীদিকে দিলাম একটু, বাবুইকে দিলাম একটু, আমি একটু খেলাম। আর এরপরে আমি রান্না বসালাম। আজকে রান্নায় করব একটু মুগ ডাল, আর আজকে না দুটো রান্না একসাথে, মানে 2 বেলার রান্না একসাথে করে নেব। আজকে আমার একটু বেরোনোর কথা আছে, তবে না একটা সমস্যা হচ্ছে, আমার ডান কাঁধটা না মারাত্মক যন্ত্রণা করছে। সেই যন্ত্রণাটা যদি না করে, যদি কমে যায়, তাহলে আমি বেরোতে পারবো, নচেত আমি হয়তো বেরোতে পারবো না। তাই যাই হোক, দুবেলা রান্নাটা তো করে নিই, তাহলে আমার কাজটাই অনেকটা বেশি হেল্প হয়ে যাবে। তো একদিকে ডালটা বসিয়ে দিলাম, আর এদিকে না আনাজটা কেটে নিই। একটু কপি রান্না করবো ওবেলার জন্য, আর ফুলকপি আলু দিয়ে একটা নিরামিষ তরকারি, আর বড়ি আলু আর ঝিঙে দিয়ে একটা তরকারি করব। তবে আজকে একটা জিনিস আমি খেয়াল করলাম, ঝিঙেটা না অতটা ভালো নয়, তাই ঝিঙেটা দেখি কোনো রকম একটু রান্না করব, কেমন যেন পাকা পাকা ঝিঙেটা। তো যাই হোক, অল্প করেই করবো এই রান্নাটা, আর কপির তরকারিটা একটু বেশি করে নেব। তো রান্না বসিয়ে দিয়েছিলাম, প্রথমে বড়ি ভেজে তুলে নিলাম, তারপরে দিলাম ওই তেলের মধ্যে 5 ফোড়ন আর আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে হলুদ, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে চিনি লবণ দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে লবণ মিষ্টি যা যা দেওয়ার সব দিয়ে ঝিঙেটা তুলে দেবো, আর দেবো ভেজে রাখা বড়িগুলো, সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামানোর সময় আমি নামিয়ে নেব। তো একটা তরকারি মোটামুটি যখন হয়ে যাবে, তখন আমি আর একটা তরকারি বসিয়ে দেবো। আর আজকে রান্না করবো পার্শে মাছ, আর এই কাতলা মাছটা আমি তুলে রেখে দেবো। তো এরপর আমি ওবেলার জন্য যেটা করবো রান্না, কপির তরকারিটা আমি বসিয়ে নিলাম। কপিটা ভেজে তুলে নিয়েছিলাম, ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু জিরে আর আলুগুলো, তারপরে ওর মধ্যে দিয়েছিলাম একটু টমেটো বাটা, একটু আদা বাটা, আর মশলার মধ্যে একটু একটু জিরে গুঁড়ো, হলুদ আর লঙ্কার গুঁড়ো, বাস। একটু লবণ একটু চিনি তো দিতেই হবে। সব দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব, আর মশলাটা দিয়ে আলুটা দিয়ে পারফেক্টলি কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো জল। তো যাই হোক, আপাতত কষানো হোক, আর আমি করি কি, কিছু বাসন ছিল, কাঁচের বাসন, আমি তো সবসময়তেই বলি আমি একটু কাঁচের বাসন যেহেতু ইউজ করি, আমি না এগুলো জয়ন্তীদিকে আর দিই না, এগুলো আমিই ধুয়ে ফেলি। তো ততক্ষণ তরকারিটা হোক, আমি না এই বাসনগুলো ভাবলাম একটু মেজে নিই। তো বাসনপত্রগুলো মাজা হয়ে গিয়েছিল, তরকারিতে আমি জলও দিয়ে দিয়েছিলাম, আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গিয়েছিল। এর মধ্যে আমি এবার কপিগুলো তুলে দেব। কপিটা দিয়ে খানিকটা নাড়াচাড়া করব, আর দিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে নেবো। দিলেই খানিকক্ষণ পরেই না, মানে নরম হয়ে যাবে। তো তারপর আমি এর মধ্যে একটু ঘি আর গরম মশলা দিয়ে চিনি লবণটা চেক করে নামিয়ে নেবো। আসলে না, যদি
একবেলাতে দুবেলা রান্নাটা করে নেওয়া যায়, বিকেলবেলা অনেকটা বেশি হালকা লাগে। এটা কিন্তু এক বাক্যে আমরা সবাই স্বীকার করব। তো এরপরে মাছ করব, আর আমি না ভীষণ ভালোবাসি এই মাছটা খেতে। আমি ভেবেছি আজকে আমি দুটো খাবো। তো আমার একটু কম ভালোবাসে মাছ ফাছ খেতে, আমিও কম ভালোবাসি, তবে কিছু কিছু মাছ আমি একটু বেশিই ভালোবাসি। তো আমি 4 পিস করেছি, 1 পিস বাবুইকে দেবো, 1 পিস আমি খাবো, আর হাফ হাফ করে আমরা মা বেটা দুজনে খাবো। আমি জানি তমাল খাবে না। তো যাই হোক, এগুলো আমি ভেজে তুলে নিলাম। আর এই তেলের মধ্যেই আমি একটুখানি কালো জিরে দিয়ে, শুকনো লঙ্কা আর গুঁড়ো লঙ্কা আর হলুদ দিয়ে জল দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে লবণ চিনি দিয়ে নেবো। তারপর জল ঢেলে জলটা যেই ঠিক এরকম ফুটে উঠবে আমি দিয়ে দেবো এর মধ্যে মাছগুলো। আর একটু ফুটে গেলে আমি এর মধ্যে বেটে রাখা সর্ষে আর পোস্তটা দিয়ে নিলাম। তো বাস, রান্না বান্না একদম কমপ্লিট। সমস্ত ঘরদোরও প্রায় আমি গুছিয়েই ফেলেছি। তো এবার খাবারটা বেড়ে নিলাম, আর এবার আমি, বাবুই, তমাল সবাই খেতে বসে যাব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।